পথ চিনের আচর আছে যেগুলো এখন দেখালে তোমারই সমস্যা। ওর বোন তখন আমার কাছে বলছে যে না ও মেয়ে, ওর মাও বলছে যে হ্যাঁ ও মেয়ে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কণ্ঠ শোনা টের পাইছিলাম, তারপরেও আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি ছেলে না মেয়ে। ফেসবুকে প্রেম থেকে বিয়ে, তারপর 1.5 মাস সংসার করে জানা গেল নববধূ পুরুষ। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায়। ভুক্তভোগী মাহমুদুল হাসান শান্ত যাকে বিয়ে করেছিলেন সেই নববধূ সামিয়া আসলে একজন পুরুষ। দাম্পত্য জীবনের 1.5 মাস পর ঘটনাটি জানাজানি হয়। এ তথ্য প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। স্থানীয় সূত্রে জানা যায় কথিত সামিয়ার প্রকৃত নাম মোহাম্মদ শাহিনুর রহমান। তিনি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বউবাজার এলাকার আবুল কাশেমের ছেলে। দীর্ঘদিন ফেসবুকে সামিয়া নামে একটি নারীর ছদ্মবেশে পরিচিতি গড়ে তোলেন তিনি। পরবর্তীতে গত 7 জুন তিনি শান্তর বাড়িতে চলে আসেন। পরিবারের সম্মতিতে, স্থানীয়দের উপস্থিতিতে এবং মৌলভী ডেকে শান্ত ও সামিয়ার বিয়ে সম্পন্ন হয়। এরপর থেকেই নববধূ হিসেবে শান্তর পরিবারের সঙ্গে ছিলেন সামিয়া। 1.5 মাসেও কেউ বুঝতে পারেননি যে তিনি আসলে একজন পুরুষ। তবে সম্প্রতি তার কিছু আচরণ দেখে পরিবার ও শান্তর মনে সন্দেহ তৈরি হয়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় হইচই শুরু হয় এবং ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শান্ত গণমাধ্যমকে জানায় সামিয়ার জাতীয় পরিচয়পত্র না থাকায় কাবিননামা রেজিস্ট্রি করা হয়নি। বিয়ের পর থেকেই তার আচরণ রহস্যজনক ছিল। কাছে আসতে চাইলে বলতো আমি অসুস্থ, ডাক্তার নিষেধ করেছে। শান্তর মা মোসাম্মদ সোহাগী বেগম বলেন, একজন পুরুষ মানুষ আমাদের পরিবারে বউ হয়েছিল, অথচ আমরা কিছুই বুঝতে পারিনি। অভিনয় করে আমাদের মন জয় করে নিয়েছিল। ও আসলে বেড়ানোর জন্য এখানে, তো বেড়ানোর জন্য আসলে যেহেতু এটা গ্রাম, এটা তো শহর না যে 1-2 দিন থেকে, শহর থাকলে তো 1-2 দিন থেকে চলে যেত বাসা বাসা দেখে, আর এটা তো গ্রাম, অনেক লোকজন এসে ওকে দেখছে। তো সেই ক্ষেত্রে যদি ওইভাবে চলে যায় তাহলে একটা মান সম্মান দেখা হয়েছে না, পরবর্তীতে ধরে দিয়ে দেওয়া হয়েছে আর কি। সবাই বলতে চাইছি, আমার আম্মুর বিশেষ করে বলতে চাইছি, ওরা বলতে দেয়নি। পরে লাস্টে আমি আর সহ্য না করে পরে আমার আর কি জোর করে আমি বলে দিয়েছি। কণ্ঠ শোনা টের পাইছিলাম, তারপরেও আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি ছেলে না মেয়ে। আমাকে বলছে যে আমার জ্বরে হয়তো সমস্যা, আমাকে আর কি ডাক্তারের যে প্রেসক্রিপশনগুলো থাকে ওগুলো আমার দেখাচ্ছে। আমার বলছে, আমি বিশ্বাস জানি। পরে প্রমাণ চাওয়াতে এগুলো দেখানোর পরে আমি দেখছি, দেখার পরে আর কি ওরা ছুঁয়েও নেই। পরবর্তীতে ওরা ছুঁতে গেলে আমরা ছুঁতেও দেয়। পরবর্তীতে আমার মনের ভিতরে একটা সন্দেহ ছিল যে ও আর কি মেয়ে না ও ছেলে। চাল চলন, কথা বলার ধরন, তারপরে যেমনভাবে আমার লগে আর কি ব্যবহার করতো। পরে আমি জিজ্ঞেস করাতে বলে যে না, এটা তোমার মনের ভুল ধারণা, আমি আসলে ছেলে না, আমি মেয়ে। তুমি যেটা ভাবছো সেটা ভুল। বিশ্বাস না হলে আমার ফ্যামিলিকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে আমি ছেলে না মেয়ে। পরে আমি ওর অঙ্গ চড়ে ওর ফ্যামিলির ফোন দিছি, ওর বোনকে ফোন দিছি। ওর বোন তখন আমার কাছে বলছে যে না ও মেয়ে, ওর মাও বলছে যে হ্যাঁ ও মেয়ে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। পরবর্তীতে আর কি একটু প্রেশার দেওয়া, তো কোরআন শরীফ মাথায় নিয়ে পর্যন্ত বলছে যে আমি মেয়ে, আমি ছেলে না মেয়ে। পরে তো বলছে যে হয়তো কোরআন শরীফ ছুঁয়ে বলছো, তো আমাকে দেখাইতে সমস্যা কি, আমাকে দেখাও। তো বলে নাকি যে আমার সাথে মানে কি পথ চিনের আচর আছে যেগুলো এখন দেখালে তোমারই সমস্যা। তো আমাকে এইভাবে বলেছে। আমি বলছি আমার সমস্যা হলো হোক, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু আমার দেখাও যাতে আমি একটু টেনশন মুক্ত। আমার মন আর মানতেছিল না। এই যে 5-6 দিন আগে আমি ওরে ধাপ করে ধরছি, ধরার পরে ও কারো ঘুম অবস্থায় ছিল। ওরা ধরার পরে চেতন হয়ে গেছে। চেতন হওয়ার পরে মনে করেন আর কি আমার সাথে ঝগড়ে গেছে, আমার কলার ধরে টানাটানি, থাপ্পড়ও মারছে আর কি। এটা পরে রাত 3-3:30টার দিকে আমাকে বলে যে না আমার যখন 13 বছর তখন থেকে আমি এরকম আর কি গিয়ে ভাব, আমার এরকম, আমার কোনো মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আমার যা হচ্ছে ছেলে।
ঘটনা প্রকাশ পাওয়ার পর শনিবার সকালে পরিবারের পক্ষ থেকে শাহিনুরকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এ বিষয়ে শাহিনুর রহমান ওরফে সামিয়া বলেন, আমি স্বীকার করি শান্তর সঙ্গে যা করেছি তা অন্যায়, কিন্তু আমার হরমোন জড়িত সমস্যা রয়েছে। ছোটবেলা থেকেই আমি নিজেকে মেয়ে হিসাবে কল্পনা করি। মেয়েদের মতো পোশাক পরতে সাজতে ভালো লাগে, এই জন্যই এই জীবন বেছে নিয়েছিলাম। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।